আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর। ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে। ঘুম ভাঙতে চায় না। সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ঠ ব্যথা খুব দুর্ভোগে ফেলে। তারপর 12 ঘর, একখানা কলের বারোয়ারি সংসার। বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড় দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অনেকটা। ছাত্রের বাড়ি অনেকটা পথ, হেঁটেই যেতে হয়। রিকশায় গেলে নগদ 2 টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো কম হলো না, হাঁটার গতিও এসেছে কমে। চোখেও যেন শক্তি গেছে অনেকটাই। ছাত্রর বাড়ি সকালের এই পড়ানোটুকু নানা দিক থেকেই অর্ধেন্দুবাবুর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই সান্যালবাবুরা ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজে হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা, সঙ্গে অন্তত 2খানা ভালো বিস্কুট। সারা দিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর। নিজের একলা সংসারে চাটায়ের কোনো পাট রাখেননি। বছর 10 আগে স্ত্রী গত হবার পর থেকে সংসারটা একেবারেই হাল ভাঙা, পাল ছেঁড়া নৌকা। অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানা আকর্ষণ, নানা দুষ্টুমি, দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে। রেজাল্টও ভালো হচ্ছে না। এই নিয়ে নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অনুযোগ জানিয়েছেন ছেলের টিউটরের কাছে। আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন। ও তো এমনিতেই পড়ে না, আপনি এলে ওই যেটুকু ওর পড়া। তার উপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে। আপনি একটু কড়া হন মাস্টারমশাই। অর্ধেন্দুবাবু দিনভর বেশ কয়েকটা টিউশনি করেন। আগেকার মানুষ ইংরেজি, অঙ্ক, গ্রামার সবটাই পড়াতে পারেন, পড়ানো। তবে এখন হলো স্পেশালাইজেশনের যুগ। আজকালকার মাস্টাররা সপ্তাহে 2 দিন বা 3 দিন পড়ান, তাও একটা সাবজেক্ট, মাইনেও খুব বেশি। বৃদ্ধ অর্ধেন্দুবাবু সেকেলে নিয়ম মতো এখনও সব সাবজেক্ট 50 টাকায় চালিয়ে যান। তাও বেশি ছাত্র জোটে না। শরীরেও আর কুলিয়ে উঠতে পারেন না। মাথা ঘুরে মাঝে মাঝেই, চোখ খারাপ, বাত, এসব। আজ মিত্তির পাড়ায় ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারে বড় ঘড়িটা দেখলেন। না, সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন। নিখিলেশের পরীক্ষা সামনে। বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। ঘরে টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই। মিনিট কয়েক পর নিখিলেশের মা ঢুকলেন, হাতে চায়ের কাপ প্লেট। চা খেয়ে নিন মাস্টারমশাই। গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, নিখিলেশ বাড়ি নেই? নিখিলেশের মা এ প্রশ্নের জবাব দিলেন না। বললেন, চাটা খেয়ে নিন, আমি আসছি। কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর। এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন, কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি। একে দেখলে অর্ধেন্দুবাবুর অকালে চলে যাওয়া মেয়ে সুরিতার কথা মনে হয়। বেঁচে থাকলে হয়তো এতদিনে এমনটাই গিন্নিবান্নি হয়ে উঠত। হয়তো নিখিলের মতোই তারও হতো নিজের একটা নাতি। এসব ভেবেছেন কতবার। নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন, থমথমে মুখ।
অর্ধেন্দুবাবু বললেন, আজও বড্ড দেরি করে ফেললাম মা, আসলে বয়স হয়ে যাচ্ছে তো। এক সময় এইটুকু পথ 5 মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে, রক্তের জোর গেছে কমে। এটুকু আসতেই প্রায় 20 মিনিট লেগে যায়। বাতের ব্যথা, তার উপর। মাস্টারমশাই অর্ধেন্দুবাবুকে থামিয়ে দিয়ে বললেন নিখিলেশের মা, এই নিন আপনার 1 মাসের টাকা। টাকা? এখন কেন? আজ তো সবে 10 তারিখ। এই তো 1 তারিখেই মাইনে দিলে মা। উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না, আপনি যথাসাধ্য করেছেন এতদিন। ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে। ওর জন্য ওর বাবা একজন কড়া ধাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন। আপনি ভুল বুঝবেন না, আপনি বৃদ্ধ হয়েছেন, শরীরও চলছে না, আপনার এবার বিশ্রাম নেবার সময়। আপনি আসুন। যাই আমি, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই, আসবেন মাঝে মাঝে। মফস্বলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে 9টার বাঁশি বাজছে। মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো। রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড়। কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছে ট্রেন ধরতে স্টেশনে। কোলাহল, ভিড়। মিত্তির পাড়া এখন সরগরম। শুধু একটা খুব চেনা, খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দুবাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন। তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন। চাটা পুরো খাওয়া হয়নি। টাকার নোটগুলোর দিকে তাকালেন। তারপর তাকালেন তার এতদিনের বসার চেয়ারখানার দিকে। দামি শাল কাঠের শৌখিন চেয়ার। এবারে রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয়, কাঠের চেয়ার হয়, কাঠের খাট হয়, টেবিল হয়। কাঠ মানুষের কত কাজে লাগে। মানুষ বুড়ো হয়ে গেলে যেন পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে আসছে না। বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মিত্তির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন। পড়ার ঘরের টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে। পেপারওয়েট চাপা দেওয়া 5টা 10 টাকার নোটের এক দিক হাওয়ায় উড়ছে ফরফর করে।